Let's go. ओ देखे गुड़िया হাসমত পাগলি প্যার হো যায়েগা। যাক, তাই আমার মন ভরিয়া দেখতে পারছে ওখানু বালা। আজকের দিনও যদি বারোই না, আর কোন সময় বারোইতাম? আজকের দিন হল লাগান মজার দিন। খালি বাতাস দের, ওই দেখ রানি, খালি বাতাস দের, খালি বাতাস আর বাতাস। এই বাতাসের দিনও যদি আমি বারোই না সাইকেল লইয়া, তার কোন দিন বাড়িতাম? আজকের ভিডিওটা হইব গিয়া সাইকেল ব্লগ। আপনারা আমার লোকেও তাবা, পাশেও তাবা। আকাশের অবস্থা খারাপ, তারপরও এই রিক্স লইয়া আমি বারোইয়া যদি বিজি, সমস্যা নাই ইনশাল্লাহ। সবাই কিতা খবর, কিতা অবস্থা দেখুন আমার লোকের রাস্তা, আমি আছি রাস্তা দেখাইমো আপনারা কিলা কিতা ব্যবস্থা। এন্ড আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি। এখন আমি আছি শাহপরান দেখরা, এটা হইলে পুরোটা শাহপরান বাজার। আর আলহামদুলিল্লাহ শাহপরান বাজারটা খুব বেশি মানে বড় আলহামদুলিল্লাহ। আর আকাশের অবস্থা টোটালি খুব বেশি খারাপ হইল। এই রিক্স লইয়া আমি বার হইছি, সো দেখরানি ও জামের মধ্যে পড়ে গেলাম। আলহামদুলিল্লাহ আমি জাম খুব বেশি মানে সুন্দরভাবে আর কি পাস করতাম পারি আলহামদুলিল্লাহ। সেফলি আর কি যেটা হয়, সেফলি পাস দিতাম পারি। সো এই রিক্স লইয়া বার হয়েছি যে আকাশের অবস্থা তারা টোটালি একবারে খারাপ। আর আমি দুপুর থেকে চিন্তা করলাম বারোইতাম, কিন্তু আমি বারোইবার লাগি নর্মালি সেউরে ফাইয়ার না। আর এখন আছি আমি মেজর টিল্লা বাজারও। সো আমার লগে আছে আমার সাইকেল, আর সামনে আছে ছোট ভাই একটা। হেরে আসরণ নমাজর পরে আমি পাইছি, দেন আমি তারা কইছি যে তুমি এই দেয়নি আমার লগে, ওটা যে ওকে ভাই চলো। কিন্তু আমি দুপুর থেকে চিন্তা করি আর কোনো মানে আমি আজকে বারোইতাম, আমার আজকে বারোনি লাগবো মাস্ট বি। আজকে না বারোইলে হইতেও নাই, মানে ওলো অবস্থা আমার বারোনি লাগবো। এখন তারে কইলাম, তারে পাইছে আসর রক্ত, বাট এর আগে কল দিছে, কেউ ধরছে না। বাট আমি মানে একলা বার হইতে ভালো লাগে নাকি এই দিন, এই একটা রোমান্টিক দিনের মধ্যে যদি একলা বার হই, আসলে ভালো লাগতো না। ও চিন্তা করিয়া কইলাম তে খেউরে লইয়া বার হয়, একলা একলা যেতাম যে জায়গাত এক জায়গাত, সে খেউরে লইয়া গেলে আরো ভালো লাগবো। আছে না, দুইজন চালাইতে একটু মজা লাগে দেখা যায়। সো এখন আছি আমি আমার ভার্সিটির সামনে, এমসি কলেজের সামনে, ঠিক সামনে আছি। সো এই জায়গা পাশ দিয়ে আমরা টিলাগড় তোর ডাইন সাইডে যাইমু। টিলাগড় পয়েন্ট থেকে তোর ডাইন সাইডে যেটা শাহিদগড় রোড, যেটা ও রোডে আমরা যাইমু। সো যে জায়গাতে যাইমু আপনারা আমার লোকেও থাকবার, লগে থাকলে বুঝতে পারবা। আর এই জায়গাটা ওই লাগে ইন্টারেস্টিং একটা জায়গা। আর আমি এখন যাইমু গিয়ে ডাইনের দিকে দিই, হে একটু আইতে লেটার, বাট আমি একটু ফাস্ট চালাই। সাইকেলিং এর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি খুব বেশি ফাস্ট, এবং চালাইও ফাস্ট যতটুকু পারি। সেফলি চালাই আমি, একটা না যে উগ্রভাবে চালাই ইলা না, সেফলি চালাই আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে হইলে কোনো আহামরি সমস্যা নাই। তো আমার লগে আছে তুহিন আমার ফিসে আছে, আসলে লগে আছে বলতে ফিসে আছে। আর আমি তার লগে চালাই। আর এখন আছে আমি ভার্সিটির ঠিক ফিস সাইডে, যেটা ফিস সাইডে দিয়ে উপরের দিকে দিয়ে উঠি। আর আমরা তো আমরা যাওয়ার যে গন্তব্য যে জায়গা, আসলে এই জায়গাটা মানে খুব বেশি একটা সুন্দর জায়গা, আর খুব বেশি রোমান্টিক একটা জায়গা। তো আপনারা লগে থাকলে বুঝতে পারবা। আর রাস্তার আবহাওয়া দেখরা কতটুকু সুন্দর, আর উপরের আকাশটা দেখরা মানে একবারে খালা। হ্যাঁ, আর ওর লগে আছে আমার সাইকেল দেখরা মানে একবারে খালা। মানে যে রোদ মানে জিওটা আইব, যে মেঘটা কোন সময় আইব এক্স্যাক্টলি কেউ কইতে পারতো না। আর বাতাস খুব পরিমাণে বাতাস দেয়, অত পরিমাণে আরাম লাগে। আর আপনার ওই যে তুইনর পাঞ্জাবি উড়ে, আপনারা বুঝতে পারা যে কতটুকু বাতাস দেয় আর কতটুকু আকাশের অবস্থা খারাপ, যে আমি ও রিক্স লিয়ে বাড়াইছি। কিন্তু দুপুরকুর টাইম যেটা, আসলে দুপুরকুর টাইমে খুব বেশি আকাশ ভালো আসলো বলতে, ওখানে একটা আবহাওয়া ঠান্ডা আসলো, বাতাসদের ওলা অবস্থা আসলো। কিন্তু মানে আমি ওখানে কেউরে পাইছি না। আমি বারোইতাম করি একটার ফোর থাকি, মানে জোরের নামাজ ফোর থাকি আমি ট্রাই করি। আর বাড়াইতাম বাট বাড়াইবার লাগে এক্স্যাক্টলি কেউরে পাই আর না, আমার লাগান কেউ নাই। আমি আমার লগে সিস্টেম হইল যে আমার লগে যদি কেউ রাইডও বাড়ায়, আমি তার ওটা কই যে ওটা যে আমার লগে রাইডও বাড়াইবে, কোনো শিডিউল লইয়া বাড়াইবে না, কোনো মানে তোমার কোনো রেস্ট্রিকশন থাকতে পারতো না যে আছে না ও টাইমিং এর ভিতরে আইতাম বা ও টাইমিং এর ভিতরে আমার আওয়াও লাগবো, ইল্লা নাই। কারণ আমার লগে বাড়াইবে তোমার কোনো টিক ঠিকানা নাই, কোন থেকে কোনা যাইবে, আমি কোন থেকে কই যাই এমন ঠিক নাই। আমি ওলাও আছে আধা দিন মানে 3টার সময় বার হয়েছি, 4টার সময় বার হয়েছি, সারা সিলেটর ভিজিটর এরিয়া যেগুলো আছে সবগুলো চক্কর মারিয়ে দেন আমি বাসা তাই যে রাত্রে 10টার সময় 9টার সময়। আমার এলাকা আলহামদুলিল্লাহ এই লেভেলের এই দিকে দিয়ে আমার কোনো মানে অত বেশি রেস্ট্রিকশন নাই যে আছে না নেই হাওয়া লাগবো টাইমিং এর দিকে, বা কোন আছে খাস নর্থ ইস্ট কালেকশনের ফেসবুক পেজের যারা বিজনেস রিলেটেড খাস থাকলে এই দিন তো আর বারণী হয় না অত বেশি। বাট যদি থাকে না আসলে আমার এলাকায় কোনো রেস্ট্রিকশন থাকে না আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট আছে, আমি এনি জায়গাত এনি প্লেস এনি মোমেন্টলি যাইতাম পারে, আমি এই দিকে দিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি যারা লইয়া যাই তারা আমি কই যে তুমি দেন আমার লগে বারোই ভাই, কিন্তু আমারে এখনো পেরা দিতে পারতাম না যে ও টাইমিং এর ভিতরে আইতাম বা ও টাইমিং এর ভিতরে আওয়া লাগবো। সো এখন আমরা আছি এলাম ঈদগাহ পাঁচ দিলাইছি, পাঁচ দিয়ে আমরা আম্বরখানা ওইয়া দেন আমরা যাইমু। আম্বরখানার যে পয়েন্ট যেটা আছে ই এরিয়া থাকি প্রায় সময় জাম লাগাইলে থাকে। আর আমার আর একটা জিনিস লাগে, কার রিক্সা আর হইল গিয়া নোহা, এইগুলার পিছিয়ে আমার যাইতে খুব বেশি বোরিং ফিল হয়। কারণ এটা হইল গিয়া বড় গাড়ি তো আখতা ব্রেক মারি দেয়, তারা আখতা ব্রেক মারলে তারা তো ব্রেক হইল গিয়া খুব বেশি স্মুথ, এর লাগে তারা যে কোনো সময় ব্রেক মারি দেয়, ব্রেক মারি দিলে জুই যায়। ও একজন ভাই দেখলাম, বাই না সরি এন মামা, তার আমি চিনি। সো তাই বিদেশ আসলা, এখন দেশ আইসেন, তার লগে তোরা
মাতিলাম যে কিতা অবস্থা মামা ভালো আছো নি? কিতা খবর? তার কাছ থেকে বিদায় নিয়ে আর আপনারা দেখলেন চরম লেভেলের জাম লাগাইল। সো আমি উসমান এই জামের মধ্যে উবা ওরা ফুয়া নাই, কারণ লাগে আমি নৌ বইতাম পারতাম না 2 সেকেন্ড। কারণ আমি কোনো সময় সিলেটের মধ্যে সিলেটে যেদিন সবচেয়ে বেশি জাম আসলো ও দিন আমি বার হইছিলাম একটা ইম্পর্টেন্ট খামে, আমার পেজর একটা ডেলিভারি দেওয়া আসলো, মানে ডেলিভারি আর্জেন্ট দেওয়া আসলো, ওটা লইয়া আমি বার হয়েছি, কিন্তু আমি 2 মিনিট জামও আসলাম না, মানে আছে না নি জাম তুরা জায়গা গইলে আরো তুরা জায়গাত গিয়ে হালকা কিছু পরিমাণে থামছি, বাদে আবার দেনি থেকে গেছি কিছু এই জায়গা দেখবো আমি কত সময় আমি পাস দিই আমার বিন্দু, মানে আছে না নি হাইয়েস্ট বেস্ট বেশ 1 মিনিট থেকে কম হইবা আমি জামও থাকি, এর থেকে বেশি আমি সিফা সাফা দেখিয়া অথবা সাইডে দিয়া যে কালপার যেগুলো আছে ওগুলা বা তোর দরকার লাগলে তুলা মারিয়া সাইকেল নিয়ে দেন আমি বার হয়ে যাই, তারপরে আমি জামার মধ্যে থাকি না। সাইকেল লইছি জামার মধ্যে থাকবার লাগেনি, সাইকেল লইছি তো উসমান কখনো সময় স্রোত এবং কোনো কিছুর জন্য থেমে থাকে না, এর লাগে লগে আমি তামিয়া নাই, আমি অলরেডি চলা অবস্থায় আছি। আমি দেখছেন জামার মধ্যে আমি ফেস করে আইছি, আমি মানে মানে আটকিছি না আলহামদুলিল্লাহ। আমি কোনো সময় প্রায় সময় দেখা যায় যে আমি আটকি না, তাহলে কিছু টাইমিং এটা লগে অতিরিক্ত পরিমাণে জাম দেখলে, বাট আমি যে সময় সাইকেলও উবাই স্ট্যান্ড করিয়া যে সময় দেখি যে সামনের দিকে খালি জায়গা ওগা আসেনি, তো এই জায়গা থাকলে আমি ইন থেকে পাস হয়ে যাই, কারণ আমি আর এই জায়গা তাকরা মতন আমি বান্দা আমি নাই। সো দেখলাম ইনো উন্ডারে গফ লাগাইছেন একজন আর একজনের বন্ধু ফাইলিছেন, এর লাগে গফ লাগাই দিয়েছেন তারা, আমরা তো গফ করার মতন কেউ নাই, আমার চিন্তা ভাবনা হলে পাস দিতাম খেলা। আমার যে এরিয়া মানে আমি যে সাইডে দিয়ে যাইয়া রাখি এই সাইডের লোকের সারাও জাম লাগাইলে কোথায় গাড়ি একটা স্টপ হইয়া বইতাছে, মানে বন্ধ অবস্থায় খাড়া হইতাছে, কিন্তু আমি খাড়াওয়াত নাই, আমি আলাতুল চালানিত আছি, আমি একবারে মানে ই জিও ফেস করা লাগবো আমার, মানে এই জায়গা আমার ফেস করা লাগবো, আমি সাইডে দিয়ে এরাম দেখে এরাম যে গাড়ি না যাতে আমিও জাম লাগাই না, এক্ষেত্রে আমি দেখে চালাই আর সেন্সিটিভলি চালাই, যাতে আমিও জাম লাগাইতে পারি না, আমার দ্বারা কেউ জাম লাগে না, কারণ আমার দ্বারা জাম লাগার কথাও না, জাম লাগে বড় গাড়ির দ্বারা বা বড় গাড়ি উড়ি বা বড় কোনো জিও থাকলে তো জাম লাগে, আর না জাম লাগার কথা না। তো ও দেখে গুড়িয়া হাসমত পাগলি প্যার হো যায়গা। যাক তাই আমার মন ভরিয়া দেখতে পারছে ওখানু বালা। আপনারা মিল্লাত আহমদ চৌধুরীকে গুড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। উক্ত মহাসম্মেলনে সরি এগুলো আমি কইলিয়ার আসলে এইগুলা মাইকের মধ্যে খবরের লাগে, আমি আপনারা রিপিট করি আসো, আমি যেন আছি হাউজিং স্টেটের ঠিক সামনে ইনোর মধ্যেও জাম দেখলাম, আমি জামের মধ্যে মানে তুরা পরিমাণেও থামাত নাই, আমি আসি খালি চালানি তো আছি। আর ও যে নুহা কার আর রিক্সা এটার পিছিয়ে যাইতে অত পরিমাণে বোরিং লাগে, কারণ হইল গিয়া একমাত্র ইটাই মানে কোন সময় ব্রেক মারে তারাও জানে না, আসলে তারাও জানে না কোন সময় ব্রেক মারে, মানে অত পরিমাণে বোরিং লাগে, আখতা ব্রেক মারি দেয়, চলা অবস্থায় আখতা ব্রেক মারি দেয়, এমন সময় ব্রেক মারবো দেখ মানে আমি ফুল স্পিডে ও সময় ব্রেক মারবো। তো এখন আমরা আসিলাম গিয়া মূল কথা হইল গিয়া আমরা আছি গুয়াবাড়ির রোডও। সো গুয়াবাড়ির রোডের আমরা আত ডাইন সাইডে বাম সাইডে ফোর্স হইল গিয়া রাখিবালি মেডিকেল, আর ডাইন সাইডে ফোর্সে গিয়া আপনার গুয়াবাড়ির রোড যেটা গুয়াবাড়ি যাওয়ার রোড, যেটা গুয়াবাড়ি লগে চা বাগান আরো লগে সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। সো আমরা গন্তব্য লগে গুয়াবাড়ি যাওয়া। সো আপনারা আমার লগে সময় আসলা আর লগে আমরা যাইরামও সুইট থুইনে সিট থেকে উঠিয়া চালার অবশ্যই মনে হয় তার পাশাত বেদনা করে লাগিয়া উঠিয়া চালার। সো এটা ফেকুক পারে দিয়া আর মোটামুটি মেঘাবো দিছে না, আবো দেওয়ার লোকে খুব বেশি খেয়াল ওই দেখো কতটুকু সুন্দর আর কতটুকু ব্ল্যাক হইছে, আকাশের কথা খুব বেশি খারাপ। আর লগে আছি আমি উসমান। সো আপনারা দেখরা আমি সামনে আমি সাইকেল দিয়ে, আর এদিকে দিয়ে লোকে ওয়াকওয়ের সাইড যেটা পড়ছে ওয়াকওয়ের সাইড এদিকে দিয়ে আরো ডিপলি একটু ডেকোরেট করছে, আগে ইলা আসলো না, আগে ওই লগে ওই যে জায়গা ভাই আমি আটি আর যেন এই নয় লগে বেশি জায়গা এরিয়া আসলো না, এখন একটা অত পরিমাণে বড় করছে যে ই এরিয়া গুয়াবাড়ি থেকে গুয়াবাড়ির এরিয়া থাকি অন্য একটা এর নাম খার ফাড়া না কিতা ফাড়া এখানো অন্য যাওয়া যায়। হ্যাঁ, তো এই জায়গা হইল গিয়া গুয়াবাড়ির এরিয়া, আর আমরা আইসি হইলাম গিয়া প্রায় আপনার বার হইছিলাম আমরা আসরের আধা ঘন্টা পরে বার হইছিলাম, আর আমরা পৌঁছেছি ওই লাগা মাগরিবর 20 বা কিতা ধরা যায় 20-30 মিনিট হইব আগে আমরা পৌঁছেছি গুয়াবাড়িত পৌঁছিয়া দেখলাম যে অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি মানুষ আছে, মোটামুটি না খুব মোটামুটি পরিমাণে বা বেশি পরিমাণেও মানুষ আছে আলহামদুলিল্লাহ। তো আমরা আছি আটা অবস্থায়, আর আকাশের অবস্থা খুব বেশি খারাপ, আকাশের অবস্থা খারাপ হওয়ার কারণে লাগে আমি জানি আর যে মেঘটা একটা দিলেই আখতা আইব মেঘ। সো দেখলাম আমরা তুলা মারি নিয়ে সাইকেল ইনার মধ্যে তৈয়ার, কারণ বাইরে তো আর কোনো সেফ
সেফটি না এর লাগে। আর ও যে ব্রিজটা দেখা একটা লোকের ঢাকার যে মতিঝিলের যে ব্রিজ আছে না ও ব্রিজের লাগান দেখতে ইনো এক্সাক্ট সেম একটা ব্রিজ করছে। ও যে ব্রিজ জেনাবাদি আমি আটরিয়ার এই সাইড আগে আসলো না, এখন নিউ করে করছে একটা লোকের মতিঝিলের ব্রিজ যেটা নানি ওলা মানে জিওল্লা খান করতে রংদর উল্লা খান করছে ওলা ওই লগে এই জায়গায় করছে। নিচের দিকে যে একটা সরা আছে ছোটো মোটো এর লাগে ও এরিয়ারে আঁকি দরিয়া একটা কেন্দ্র করিয়া যে ও ব্রিজ একটা করছে আর সুন্দরও আছে আলহামদুলিল্লাহ। আর ও যে সাইডে দিয়ে যে ইয়ার যে সাইডে দিয়ে এই সাইড আগে আসলো না, এই সাইড আগে আসলো না, একবারে কম সাইড আসলো। এখন এর লগে আরো বড় করছে, আরো সুন্দর করছে। আর মানে সুন্দর করছে, বোয়ার লাগে জায়গা আছে বিভিন্ন জায়গা। এরপরে আমরা অন্য ভাই কিছু ফটো উঠে তুললাম, একবারে অর্গানিক ভাবে ফটো তুলছি, যেগুলা প্রত্যেকটা ফটো যে তুলছি প্রত্যেকটা ফটো দেখলে আপনারা কইবা যে এডিট করা, বাট সিঙ্গেল কোনো ফটো এডিট করা না, প্রত্যেকটা ফটো অর্গানিক ভাবে। তো আপনারাও আইবা। আর বড় এরিয়া করি এনার মধ্যে গোয়াবাড়ির মধ্যে জিও করছে, পরিবেশটা মোটামুটি মানসম্মত আছে। যদি মানে আপনারা ও টাইমিং ও আইনতে আলহামদুলিল্লাহ পরিবেশটা মানসম্মত পাইবা। আমরা ইয়া দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ সবটা ঠিক আছে। আর লাইটিংও ওই লাগিয়া লাইটটা আগে জ্বালাইলিছে, কারণ এখন একটু পরে মাগরিবের আজান দিলেইব তো সকাল লাগে। আর ফুলটা আমরা ভিজিট করতাম পারছি না, কারণ কমপ্লিটলি আমরা যেতাম পারছি না, একটু পরে মাগরিবের আজান দিলেইব। আর একটু পরে বলতে কি আরো 15-10 মিনিটের মতন আছে। সো এই টাইমিং দেখলানি মাগরিবের আগের অবস্থা একবারে আকাশের অবস্থা টোটালি খুব বেশি খারাপ। সো আমার মানে আজকের ঘুরাটা আমার সফল হইলো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। মানে আজকে কইছিলাম আজকে দিনও বার হইতাম, তো আজকের দিনও বার হইতাম পারলাম আমি ওখানেও আর কি শেষ মুহূর্তের সময় বাড়াইলাম, কিন্তু আরো আগে বাড়ানোর ইচ্ছা আসলো। ওকে, নেক্সট ব্লগ ইনশাল্লাহ আপনারা লগে দেখাইব। আসসালামু আলাইকুম।